দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, রাজনৈতিক উত্তেজনা এবং কূটনৈতিক টানাপোড়েনের পর আবারও যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলোতে প্রক্রিয়াজাত হচ্ছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল। বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট, ভূরাজনৈতিক অস্থিরতা এবং শক্তির উৎস বৈচিত্র্যকরণের চাপে এই পরিবর্তন নতুন করে গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে রয়েছে জটিল রাজনৈতিক ও কৌশলগত হিসাব। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার নীতিতে কিছুটা নমনীয়তা দেখিয়েছে, যার ফলে নতুন করে উন্মুক্ত হয়েছে ভেনেজুয়েলার তেলের বাজার। মার্কিন জ্বালানি জায়ান্ট শেভরন এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দীর্ঘদিন পরে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 2.5 লাখ ব্যারেল তেল আমদানি করা হচ্ছে, যা খুব শিগগিরই বাড়িয়ে 3.5 লাখ থেকে 4 লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি একটি বিশাল তেলবাহী জাহাজ ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বহন করে নিয়ে এসেছে। কয়েক মাস আগেও এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল। এই ঘটনাটি দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে লক্ষণীয় বিষয় হল মধ্যপ্রাচ্যের তেলের উপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশটি ওই অঞ্চল থেকে খুব সীমিত পরিমাণ তেল আমদানি করছে। মার্কিন নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে এই নির্ভরতা আরও কমিয়ে আনা সম্ভব। এর ফলে বৈশ্বিক জ্বালানি মানচিত্রে একটি বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার সঙ্গে এই বাণিজ্যিক সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক বাস্তবতা। যদিও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে, তবুও জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র একটি ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করেছে। এই পরিবর্তনের ফলে ভেনেজুয়েলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে থাকা দেশটির জন্য এটি নতুন করে রাজস্ব আয়ের সুযোগ তৈরি করতে পারে, যা তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। তবে বিষয়টি নিয়ে বিতর্কও কম নয়। পরিবেশবাদী এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বিতর্কিত সরকারের সঙ্গে এ ধরনের বাণিজ্যিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তারা আশঙ্কা করছেন, এটি ভবিষ্যতে নৈতিক ও কৌশলগত প্রশ্নের জন্ম দিতে পারে। সবশেষে বলা যায়, ভেনেজুয়েলার তেল আবার মার্কিন শোধনাগারে ফিরে আসা শুধু একটি বাণিজ্যিক লেনদেন নয়, বরং এটি বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ভারসাম্য তৈরি করার ইঙ্গিত দিচ্ছে। এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। রশিদ কামাল, বাংলা বাজার পত্রিকা।